একজন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কয়টা বিয়ে ভাঙতে পারে? একটা, দুইটা। আমার খালু ভেঙেছেন চারটা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি ইচ্ছা করে কিছুই করেন না। সমস্যা শুরু হয় যখন তিনি ঘুম থেকে ওঠেন। কারণ ঘুম থেকে উঠেই তিনি এমন সব কথা বলে বসেন, যা শুনে মানুষের রাগ, লজ্জা আর অপমান সব একসাথে হয়ে যায়। আজ আপনাদের শোনাবো আমার সেই একমাত্র খালুর গল্প। গল্পের লেখিকা লাবিবা ইরম। গল্পটি গালগপ্পের নিজস্ব কন্টেন্ট। গালগপ্পে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী গল্পের অনুপ্রেরণা। আমার খালুর এক অদ্ভুত গুণ আছে, তা হলো যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়া। এটা এমন বড় কিছু না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো খালু ঘুম থেকে ওঠার পর যা তা বলে বসেন। ঘটনা যদি শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতো তাহলে আমার এত আফসোস ছিল না। কিন্তু ঘটনা মোটেও সাধারণ না। একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। একবার খালু কোথাও থেকে বাসায় ফিরছিলেন। তার বাসা পর্যন্ত ওই রাস্তায় লেগুনায় যাওয়া আসা করা যায়। খালু লেগুনায় উঠেই দিল এক জম্পেশ ঘুম। লেগুনার শেষ স্ট্যান্ডে গিয়ে থেমে গেল। খালু তখনও ঘুমে। হেল্পার পিচ্ছি কয়েকবার ডাকলো, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে নতুন যাত্রী উঠে বসে আছে, সবার দেরি হচ্ছে। অজ্ঞতা ড্রাইভার আবার লেগুনা ঘুরিয়ে শুরুর স্ট্যান্ডে নিয়ে গেল। ঠিক তখনই খালুর ঘুম ভাঙল। উঠে দেখেন যেখানে উঠেছিলেন সেখানেই আছেন। তার গেল মেজাজ খারাপ হয়ে। হেল্পারকে ধমক দিয়ে বললেন, এতক্ষণ হয়ে গেল এখনো গাড়ি ছাড়াও নাই। পিচ্ছিও কম যায় না। সে খালুর চেয়েও জোরে বলে উঠল, আপনি মেয়ে ঘুমেন তো ওঠেন না, আমাকে চেয়ে দেখান কেন? খালু একটু হকচকিত হয়ে গেলেন। শেষমেশ আবার লেগুনায় করে বাসায় ফিরলেন 3 বারের ভাড়া দিয়ে। ঘটনা এমন সাধারণে আটকে থাকলেও হতো, কিন্তু আসল বিপদ শুরু হলো আমার বিয়ের বয়স হওয়ার পর। চাকরি পেয়েছি 6 মাস। মা বাবাও বললেন এবার একটা সংসার করা যায়। শুরু হলো পাত্রী দেখা। প্রথমবার মেয়ে দেখতে যাওয়ার সময় খালু গেলেন। যতই হোক, একটাই খালু, তাকে বাদ দেওয়া যায় নাকি? আমরা বারবার বলে দিলাম, খালু প্লিজ ঘুমাবেন না। উনিও কথা দিলেন, চা খেলেন, কফি খেলেন। তবুও মেয়ের বাড়িতে বসার 5 মিনিটের মধ্যেই সোফায় হেলান দিয়ে নাক ডাকতে শুরু করলেন। লজ্জায় আমরা মাটির সাথে মিশে যাচ্ছি। মেয়ের বাবা বললেন, থাক ভাই সাহেব মনে হয় ক্লান্ত। কিছুক্ষণ পর খালুর ঘুম ভাঙলো। ঠিক তখনই মেয়ের মা নাস্তা সাজাচ্ছেন। খালু তাকে দেখেই বললেন, আরে তুমি মেয়ে, দেখতে তো সুন্দর, কিন্তু বয়সটা বেশ বেশি তো। আমার ভাগ্নের সাথে অনেক ডিফারেন্স পেয়ে যাবে না? আমাদের সাথে বলে একটা কথা ছিল, হে হে। এরপর কি হয়েছিল সেটা আর না বললেও চলবে। জুতার বাড়ি না খেয়ে বের হতে পেরেছি, এটাই ভাগ্য। দ্বিতীয় পাত্রী দেখার সময় খালুকে নেওয়া হলো না, কিন্তু এবার মেয়ে পক্ষই আমাকে পছন্দ করলো না। খালু শুনে বললেন, তোমরা মেয়ে বাড়িকে কনভিন্স করতে পারো না, আমাকে নিলে ওরা ঠিকই রাজি হয়ে যেত। খালার চোখ রাঙানিতে বাকিটা আর বলতে পারলেন না। তৃতীয় পাত্রী দেখার সময় আবার খালুকে নেওয়া হলো। আমি নিজ দায়িত্বে তাকে কড়া কফি, চা যা পারে খাওয়ালাম। সবার একটাই লক্ষ্য, খালুকে জাগিয়ে রাখা। মেয়ের বাড়িতে বসেও সবাই তার দিকে নজর রাখছি। ঘুমের ভাব ধরলে কেউ না কেউ কথা বলছে, কেউ খোঁচা দিচ্ছে। তবুও সুযোগ পেতেই খালুর ঘুম। মাত্র 4-5 সেকেন্ডের ব্যাপার। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এমন সময় মেয়ের 2 চাচাতো ভাই এলো, দুষ্টু দুটো বাচ্চা। ওরা গিয়ে খালুর সামনে লাফালাফি শুরু করলো, খোঁচাখুচি শুরু করলো। ঘুম ভেঙে খালু চোখ মেললেন, আর প্রথম কথাই বললেন, এই ওরাংউটাকের বাচ্চারা আসলো কোত্থেকে? জি, এখানেও আমাদের বিদায় নিতে হলো। চতুর্থ পার্টি দেখার সময় খালু নিজেই বললেন তিনি যাবেন না, তার নাকি এক বন্ধুর বাসায় দাওয়াত। আমরা সবাই হাত ছেড়ে বাঁচলাম। যথাসময়ে মেয়ের বাড়ি এলাম। সব ঠিকঠাক, শুধু বসার ঘরে খাটে একজন পাশ ফিরে ঘুমাচ্ছে। লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছিল, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। কথাবার্তা এগুলো, মেয়েও পছন্দ, আমিও পছন্দ, 2 পরিবারও খুশি। ঠিক তখনই সেই ঘুমন্ত লোকটা উঠে বসলো। চোখ কসলাতে কসলাতে আমার দিকে তাকিয়ে বলল, আরে তুমি জলের ছেলে না? এখানে কি করো? তোমার না 2টা গার্লফ্রেন্ড ছিল? জি, ঠিকই ধরেছেন। সেই ঘুমন্ত ব্যক্তিই ছিলেন আমার একমাত্র খালু। এই ঘটনার পর পুরো পরিবার খালুর উপর খেপে গেল। খালু একদিন আমার কাছে এসে কাঁচাকুচু মুখে বললেন, বাবা তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমি তো চাই তোমার বিয়ে হোক।
কত মজা করব, কিন্তু এই একটু ঘুমিয়ে যে আবার উঠলে আমার ব্রেনটা কেমন যেন নিজের কন্ট্রোলে থাকে না, যা তা বলে ফেলি। যতই হোক মুরব্বী মানুষ, তার উপর আমার একমাত্র খালু, রেগে থাকতেও পারি না। তাই আপনাদের কাছে একটা প্রশ্ন, কারো কাছে কি ঘুম দাঁড়ানোর ওষুধ আছে? থাকলে একটু সাজেস্ট করবেন, বড় উপকার হয়। না হলে খালু বেঁচে থাকলে আমার ঘরে বউ আসবে বলে তো মনে হয় না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গালগপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ গালগপ্পে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরের গল্পের অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।